কচুরলতি যে কোনো মাছ কিংবা শুটকি যা দিয়েই রান্না করি আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমার মনে হয় সবারই পছন্দ। আমি এখানে আধা কেজি কচুরলতি নিয়েছি। এই লতিগুলো আমি এখন কেটে নিব। এই তো আমার কচুরলতি কাটা হয়ে গেছে। কচুরলতি রান্না করার সময় রসুনের পরিমাণ একটু বেশি লাগে, আর আমার কাছে বাটা রসুনও নেই, তাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আর এখানে আমি মাঝারি সাইজের একটা রসুন গ্রেট করে নিয়েছি। তারপর মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কেটে নিব এবং কাঁচামরিচ কেটে নিব, সাথে কেটে নিব একটা টমেটো। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেলে আমি এবার লতিগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর লতিগুলো ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব রেগুলার রান্না করার সয়াবিন তেল। তেলটা একটু গরম করে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া। মশলাগুলো কাঠির সাহায্যে একটু নেড়ে দেব। তারপর 1-1.5 মিনিট কষিয়ে নিব এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পর আরও 1-1.5 মিনিট কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব কেটে নেওয়া কাঁচামরিচ। এখন কচুরলতিগুলো দিয়ে দিব। আর একটা কথা বলি, যারা আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লতি দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে দিব। তারপর 2 থেকে 2.5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আর কারা কারা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব টুকরো করা টমেটো। টমেটো দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে 1-1.5 মিনিট রেখে দিব। আমি কিন্তু এখন পর্যন্ত একটুও পানি দেইনি। এখন কিন্তু লতিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে আবার লতিটা একদম ভর্তা হয়ে যাবে। তাই আমি যে পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটুখানি বেশি পানি দিব। কচুরলতি কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু বেশি ঝোলও রাখবো না, আবার একদম মাখা মাখাও করব না। রান্না প্রায় শেষের দিকে। এখন আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার রান্নাটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।